মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো, এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। বুঝলে যে বাক, ভালো যে নতুন হেল্পার এসেছে, আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারছি। ঠিক বলেছো। এই যে কি হলো, থামলে কেন? এখনো মাছ পরিষ্কার করা বাকি, নাস্তা করবো কখন? আরে আমি তো কাজই করছি, বসে নেই। আর কিসের মাছ? আমি ওসব পরিষ্কার করতে পারি না। কি মাছ পরিষ্কার করতে পারো না? এ কথা রেসকে বললে তোমাকে গভীরে পাঠিয়ে দেবে, অনেক গভীরে। হ্যাঁ বলবো, বললে কি হবে? জামাই, জি বলুন রেস বাবা। জামাই, তুমি এখন এখানেই পড়ে আছো? তোমার ধোয়া মোছা শেষ হয়নি? ধরো, মাছগুলো পরিষ্কার করতে হবে। বলছিলাম যে আমি রেস বাবা, আমি ফ্লোর পরিষ্কার করি, আপনি এই কাজটা জেভাত বা কামিলকে দিন। শোনো, তোমার জীবনের আসল পরীক্ষা এখন শুরু হবে। এই যে দেখো, দেখো 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 দেখো, এদিকে দেখো, কি সুন্দর দেখতে না এই মাছটা। ওহ সোনামণি, এর ঘ্রাণটাও দারুণ। তুমি এগুলোকে একটা একটা করে খুব সাবধানে কাটবে, ওরা যেন ব্যথা না পায়, বুঝলে? মরা মাছ কি ব্যথা পাবে? মরা মাছ হলো গিয়ে তোমার। এবার ওকে দেখো, দেখো দেখো, ভালো করে তাকিয়ে দেখো জামাই, কি ঝকঝকে আর সুন্দর লাগছে না দেখতে ওকে? ঠিক আমার মতো না? ঠিক। এখন যাও, শুরু করো। হ্যাঁ শুরু করো। হেল্পার, দেরি করো না, এরপরে জালের জট খুলতে হবে, তাই তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো। আমি তীরে পৌঁছে এর একটা ব্যবস্থা করছি। আরে মাথা আলাদা হয়ে গেছে। আমাদের ঘর জামাই আসছে, রেস। ধন্যবাদ ভাই। হেল্পার, দেখতে থাকো, আসল খেলা শুরু হবে। ওরহান এসো এসো। কি খবর ওরহান? ভালো। ওরহান, শুনলাম তুমি শেখের জিজাদে পরিবারের বউ হয়েছো, সত্যি নাকি? তুমি আমাকে কথা শোনাচ্ছ জেভাত? আল্লাহ আল্লাহ। এই, তুমি এখানে কেন? এখানে কাজ করে টাকা আয় করতে এসেছি। তোমার এখানে কোনো কাজ নেই, যাও যাও, তোমার স্ত্রীর কাছে যাও। মামা একটু বোঝার চেষ্টা করুন। আমি ওখানে সারাদিন বসে থেকে কি করব বলুন, তাই চলে এসেছি কাজ করে সময় কাটানোর জন্য। চুপ! গেলা! আমি অনুমতি না দিলে এখানে আসতে পারবে না, বুঝেছ? মামা দয়া করুন, আপনার কাছে মিনতি করছি, আমাকে একটু থাকতে দিন। হেল্পার, হেল্পার, জি বলুন রেস বাবা। জেলিফিশটাকে সাগরে ফেলে দাও। আচ্ছা কাকে ফেলবো, কামিলকে? না, ওরহানকে ফেলবে। ওরহানকে? আপনি কি যে বলেন বাবা। ওকে ফেলো, না হয় আমি তোমাকে ফেলে দেব। এখনই ফেলছি।
ভাই কি করছো তুমি? আরে ভাই থামো, মামা ওকে কিছু বলুন। আরে ভাই কি করছো এসব? আমি পড়ে যাবো তো। আরে দাঁড়াও না, আমাদের না চুক্তি হয়েছিল আমরা কথা বলে সব সমাধান করব। ভাই শোনো, কথা শোনো, আমি পড়ে যাবো তো। এই তুমি কি কিছু বুঝতে পারছো না? আরে ভাই মামা, মামা আপনি অন্তত কিছু একটা বলুন। জানেন ওরা আমাকে আটকে রেখেছিল, খাবার দেয়নি, এমনকি বেরো হতে দেয়নি। মামা আমি একটা অন্ধকার ঘরের মধ্যে ছিলাম, জেলখানার মতো। ভাই আমি পড়ে যাবো তো। ভাই অনুরোধ করছি, দোহাই তোমার আমাকে ফেলে দিও না, দোহাই লাগে। ভাই ভাই অনুরোধ। ওরহান, আগেই বলে রাখছি, পানি অনেক ঠান্ডা। এখানে কারো দয়া মায়া বলে কিছুই নেই। জমে যাচ্ছি। মামা, মামা ওকে বাঁচাও। ফেলে দিয়েছি বাবা। সাবাস। জি ধন্যবাদ। এখন মাছ কাটো, জলদি যাও। তো জেইনেব, বিয়েটা কোথায় হয়েছে? জেনেব, শেখের জি জাদেরা কেমন মানুষ বলো তো? অনেক বড় লোক নাকি? হ্যাঁ, আমরা আমেরিকায় বিয়ে করেছি। আমার কথা শোনো, শুনেছি আমেরিকার আবহাওয়া নাকি অনেক ঠান্ডা, সহ্য করা যায় না। এটা কি সত্যি? আসলে শেখের জি জাদে পরিবারের একমাত্র উত্তরাধিকারী তোমার স্বামী, তাই না? একজন একজন করে জিজ্ঞেস করুন না, সবাই একসাথে প্রশ্ন করলে কিভাবে হবে? তাছাড়া কে কোন প্রশ্ন করছেন আমি সেটা মনেও রাখতে পারছি না। তুমি ওদের কথা বাদ দাও তো, আমার কথা শোনো। তুমি ওবামাকে একবারও দেখেছো? হ্যাঁ, কাকে? ওবামা। ওবামা কি বলছো? শুনলাম সে নাকি হ্যাঁ, আমিও মুসলমান। শুনছি। সত্যি নাকি? এই জেনেব, ওই আমেরিকাতে নাকি মুসলমানরাই প্রথম বসবাস করত। হ্যাঁ, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। আমরাও আমেরিকার গল্প শুনতে চাই জেইনেব। যেতে না পারলে কি হবে, শুনতে তো পারি। হ্যাঁ, তাই তো আমরাও একটু জানলাম, তাহলে আর কারো কাছে লজ্জা পেতে হবে না। দেখো কি বলে। আচ্ছা, তোমরা প্রতিটা কথায় হাসছো কেন? সত্যি সবার মাথা খারাপ হয়ে গেছে। ওনারা কেন এসেছেন? আরে প্রশ্ন করতে করতে তো আমার মাথা খারাপ করে ফেলছেন। জেনেব মামনি, তুমি এসেছো শুনে ওরা সবাই দেখা করতে এসেছে। কি করব বলো? ওরা সবাই তোমার বিষয়ে জানতে চায়। ওনারা আমার বিষয়ে না, ওবামার বিষয়ে জানতে এসেছেন। যাই হোক, তুমি যা যা জানো সবকিছু বলে দাও, নইলে ওরা প্রশ্ন করতেই থাকবে। আমি দেখেছি নাকি ওবামাকে? এখন ইয়াদিগার, চুপ করো জেনেব। তুমিও তো এখন শেখের জি জাদে পরিবারের আত্মীয়, এখন আমাদের চিনবে? শোনো ম্যাডাম, কাছের মানুষকে সহজে ভোলা যায় না। এই ইয়াদিগার, তোমার ছেলে নাকি ওই বাড়ির ঘর জামাই হয়েছে, কথাটা কি সত্যি? আল্লাহ, কি কথা বলছে? শোনো জাভিদান, হ্যাঁ। তোমার সম্পর্কেও তো কত কিছু শুনি আমরা, সবই কি সত্যি? হ্যাঁ শুনি তো। শুনতে পারো বোন, শুনতে পারো। মানুষের কাজই এক ঘরের কথা আরেক ঘরে গিয়ে বলা, তারপর যা শুনে তার সাথে আবার আরো কিছু যোগ করে মানুষের নামে বদনাম রটায়। আমাকে আর হাসিও না। কথা মানুষ বড়ই অকৃতজ্ঞ জানো। হ্যাঁ, আচ্ছা চা কি আর নেই? আরে আচ্ছা, আচ্ছা, আমি এনে দাঁড়াও দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে বসো, আল্লাহর দোহাই লাগে বসো। আরে আমি তো সেলিনটা যেতে ধরো। পারছি। চায়ের সাথে যা যা লাগবে আমি নিয়ে আসছি। হ্যাঁ যাও নিয়ে এসো। সবার জন্য আনছি, খালি কাপগুলো দিন। দাও দাও, আপনারটা দিয়ে দাও। যাও মা, কষ্ট করে গিয়ে নিয়ে এসো, সাথে বিস্কুটও নিয়ে এসো। আচ্ছা টেবিলে ঠিক আছে আছে। ঠিক আছে, বিস্কুট আনছি। বাচ্চাটা কি শান্ত, কোনো কান্নাকাটি করে না, দেখেছো? কি লক্ষ্মী বাচ্চা। ওলে ওলে ওলে, সোনা কোলালুটাকে দাও তো, আমি খেয়ে ফেলি। কি মিষ্টি চেহারা। এসো এসো, তোমার গাল দুটো খেয়ে ফেলি। আমার জাদু সোনা, সোনামণি আমার। মাশাআল্লাহ, সত্যি খুবই শান্ত তুই, একটা বাচ্চা। সেলিন, আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তোমার জন্য অনেক দোয়া করেছি। খুশি হলাম ইরেম, ধন্যবাদ। মানুষের ব্যক্তিগত জীবন বলে আর কিছু নেই। সোশ্যাল মিডিয়াতে তোমাকে নিয়ে ঝড় বয়ে গেছে। তুমি যেখানে বিপদে ছিলে সবাই সেখানে মজা নিচ্ছিল। এই বিষয়ের কথা না বলি, সম্ভব হলে বিষয়টা আমরা ভুলে যাই। মুকাদ্দেস আন্টি, এটা হয় নাকি? সেলিনের কিডন্যাপ হবার খবর পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। কল্পনা করা যায় বলুন? হয়েছে, মানুষ তো চাই গল্প বানাতে, বিরক্তিকর। সেলিন, মাই বেবি, আমার খুবই জানতে ইচ্ছে করছে
ওই কুড়ে ঘরে কি কোনো ফায়ার প্লেস ছিল? ছিল তো জেইদা। ইস, কি রোমান্টিক। আচ্ছা, ফায়ার প্লেসের সামনে ভালুকের চামড়া ছিল? তোমাকে একটা কথা বলি, ওখানে সত্যি একটা ভালুক ছিল। সত্যি বলছো? ওরহান কোথায়? আমি ওর সাথে দেখা করতে চাই। কাজে গেছে। ওকে আসলে বনে থাকে? জেইদা, কুড়াল আছে নাকি? দেখতে কেমন? 6.5 ফুট লম্বা, চওড়া কাঁধের। কেউ একজন তোমাকে টেনে হিচড়ে বনে নিয়ে গেছে, টুইটারে দেখলাম। এটা জেইদা, সত্যি? তুমি মনে হয় ভুলে হারকিউলিসকে নিয়ে লেখা টুইটগুলো পড়েছো। ডার্লিং, জি বলুন। তোমার মাস্কারা নষ্ট হয়ে গেছে। সত্যি বলছেন? হ্যাঁ, যাও গিয়ে দেখো। এখনই এটা ঠিক করতে হবে। হায় আল্লাহ, কি যে করি! প্রতি মাসে এসবের পেছনে কত খরচ করি, কিন্তু দেখুন কোনো লাভই হয়নি। আচ্ছা, তোমার এই মাস্কারার দাম কত? খুব জানতে ইচ্ছে করছে। ঠিক জানি না, 2-3 হাজার লিরার মতো হবে। আরে না, 5,000 হবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, 5,000। যাই হোক, আমি এখন আসি। ইরেম, তুমি কেন ওকে সাথে নিয়ে এলে? কত কাজ রেখে এখানে বসে থাকতে হলো, দেখেছো? আপনাদের এখানে আসবো শুনে সেলিনকে দেখার জেদ করলো। আমি দুঃখিত। আচ্ছা শোনো, আমার খুব টায়ার্ড লাগছে, রুমে গিয়ে রেস্ট নেই, পরে কথা হবে, কেমন? অবশ্যই সুইটি, আমাদের তো প্রতিদিনই দেখা হয়। নিজের খেয়াল রেখো। ঠিক আছে। যাই হোক। আচ্ছা ইরেম, আমাকেও এখন বাইরে যেতে হবে। আমার ছেলেকে বাঁচাতে হবে। কি? ফাতেকেও কিডন্যাপ করেছে? আরে না, ওর সাথে কিছু করতে পারেনি। মেয়েটার বাবা খুব বদমেজাজি। ওনার রাগ কমানোর জন্য ফাতি আর জেনেব ওখানে গিয়ে থাকছে। কিন্তু আমার একটা প্ল্যান আছে। কি? দারুণ প্ল্যান করেছি। ওনার হাত থেকে আমার ছেলেকে বাঁচাবই। কিভাবে? কথায় আছে, বন্ধুকে নিজের কাছে রাখো আর শত্রুকে আরো কাছে। এবার বুঝেছো? হাজের, আমি দেখছি। না জানি আবার কে এসেছে। আজ মনে হয় মহলের একটা মানুষও বাদ যাবে না। বৌমা, আমাকে ভেতরে ঢুকতে দেবে না? আসুন আসুন, আসলে একটু অবাক হয়েছি। অবাক হওয়ার কি আছে? হাজিরকে নিয়ে এসেছি। তাছাড়া ভাবলাম আমার নাতিকেও একবার দেখে আসি। খুব ভালো করেছেন। দাঁড়িয়ে আছো কেন? স্যান্ডেল দাও না। হ্যাঁ, দিচ্ছি। আরে থাক থাক। আমি রেখে দিচ্ছি। আমি রাখছি। আসুন। দাঁড়াও, আমি তোমাদেরকে বলছি কি হয়েছিল। আসলে ওরা ফুপি! ওই মুকাদ্দেস আপা, আপনি কেমন আছেন? আসুন আসুন, ভেতরে এসে বসুন, ওখানে বসুন। ফুপি, আমি সেলিমকে দেখে আসছি। ও নিচের ঘরে একা আছে, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও। আচ্ছা শোনো, ওনারাই কি শেখের জিজাদে? হ্যাঁ, আমি ওকে চিনি। ও শেখের জিজাদে বংশের। জেনেবের শাশুড়ি আম্মা, মানে শাশুড়ি। দিন, আপনার কোটটা আমি ঝুলিয়ে রাখি। দিন আমাকে। না, আমি ঠিক আছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার জন্য চা আনছি, বিস্কুট আর চা। এখনই নিয়ে আসছি। তোমরা জলদি নিয়ে এসো। বসো, আজ আমরা অনেক গল্প করব। দেখেছো, কোটটা খুলে গেছে, ভেতরে কি পড়েছে? ড্রেসটাও ঠিক মতো দেখতে পাচ্ছি না। আপনারা নাকি এখানে একটা জমকালো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন, এমনটাই শুনলাম।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব। আচ্ছা শোনো না, অনুষ্ঠানটা দোলমা বাহাচে প্রাসাদে করবে নাকি চিরান প্রাসাদে করবে? আসলে আমরা ছোট করে অনুষ্ঠান করব, শুধু ফ্যামিলি। ও বুঝতে পেরেছি, ওনারা আমাদেরকে বিয়েতে দাওয়াত দিতে চাচ্ছেন না। আরে না, মুকাদ্দেস এমন কিছু করবে না। না ধরেছি, এই তো ধরেছি। দেখো লক্ষ্মী বাবা, কেটে কেটে কেটে। ও তুমি আমার লক্ষ্মী সোনামণি, আমার মিষ্টি কুমড়া। ওহ আমার বাচ্চাটা। আল্লাহ আল্লাহ, আবার কে এলো? জেনেব, কে এসেছে একটু দেখো, আমার হাতে চা। দেখছি ফুপু। এখানে চুপচাপ বসে থাকো, আমি এখনই চলে আসবো বাবা। আরে আসছি তো। আহা আহা ফাদিক, জেনেব, ফাদিক কতদিন বান্ধবী, কতদিন পর তোকে দেখলাম। তোকে অনেক মিস করেছি। আমিও তোকে খুব মিস করেছি। তোকে একটু দেখি। আরে বাহ, তুই তো দেখছি অনেক সুন্দর হয়ে গেছিস। জানিস কালো আইফের খালাকে জিজ্ঞেস করেছি, বললো তুই বলতে গেছিস। গিয়েছিলাম, মাত্র এলাম। আপুর মুখে তোর এখানে আসার খবর শোনা মাত্রই ছুটে চলে এসেছি। আমার কি যে ভালো লাগছে। ও হ্যাঁ দোস্ত, তোকে দেখছি। আমিও। দাঁড়া, দরজাটা বন্ধ করিনি। হায় আল্লাহ, সবাই এখানে? হ্যাঁ, গল্পবাজরা সবাই আছে। উফ, এখন আবার আমার বিয়ের কথা জিজ্ঞেস করা শুরু করবে। না, তোকে বিরক্ত করবে না। উপরে নতুন শিকার পেয়েছে, এখন এই নিয়েই ব্যস্ত। নতুন শিকার? আমার শাশুড়ি এসেছেন। এই মুহূর্তটা মিস করতে চাই না আমি। ফাদিক, ফাদিক দাঁড়া, তোকে জেনেব কে এসেছে? উপরে যাই। ফাদিক, লক্ষ্মী বাপি। ওই ফাদিক, লক্ষ্মী বাপি। আরে কাছে এসো, আদর করে। ওই, তোমাকে খুব মনে পড়েছে। আমার সাথেও পড়ে যাবে। ফাদিক, ফাদিক, আচ্ছা আপনারা তিল কোথা থেকে কেনেন? কিসের তিল? কেন সিমিতে যে তিল দেয়? আরে এসব তিল টিলের কথা বাদ দাও তো। আচ্ছা শোনো না, তোমাদের খাবারে কোনো বিশেষ তেল বা সুগন্ধি জাতীয় কিছু দেওয়া হয় নাকি? আমি আসলে এসব কিছু জানি না। তোমরা সবাই দেখো কে এসেছে। কেমন আছেন সবাই? আবার কে এলো? হ্যাঁ, আরে এতদিন পর কাকে দেখছি। খুব ভালো লাগছে দেখে, পাখির মতো উড়ে চলে এসেছে। আচ্ছা আইফের খালা, আপনি আমাকে কেন বলেননি যে ফাদিক আসছে? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বললে কি তুমি এত খুশি হতে নাকি? আন্টি কেমন আছেন? আমি ফাদিক, জেনেবের ছোটবেলার বান্ধবী। আপনি নিশ্চয় শাশুড়ি, তাই না? হ্যাঁ ঠিক। এই ফাদিক, ওবামা নাকি আমাদেরই ধর্মের একজন। তুমি এমন কিছু শুনেছো? ওবামাকেই নিয়ে আছে। হ্যাঁ হতে পারে, একই ধর্মের হতেই পারে। হলেও বা কি আর না হলেও বা কি। হ্যালো, আমি জেনেবের সবচেয়ে ভালো বান্ধবী, জানেন? অনেকে তো আমাদের বোনও ভাবে। তাই নাকি? আমরা এইটুকু ছিলাম, তখন থেকে একসাথে একই ব্রাশ দিয়ে দুজন দাঁত মেজেছি। এরপর আমেরিকা মাঝে এসে আমাদেরকে একদম আলাদা করে দিল। উফ, আপনার ছেলের জন্যই সব হয়েছে। ওর কারণেই জেনেবকে অনেক মিস করেছি, অনেক। ফাদিক চল কিচেনে যাই, কফি বানাবো। আসছি। তারপর বলো। তবে আপনার ছেলে সত্যি অসাধারণ, মাশাআল্লাহ, দারুণ ছেলে। ওদের দুজনকে খুব মানিয়েছে, তাই না? হ্যাঁ। ফাদিক, জানেন একবার ওর সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা তাই? কোথায় দেখা হয়েছে? আগে বলুন ও কেমন আছে? হ্যাঁ খুব ভালো আছে। ফাদিক আই কফি খাই, খুব খেতে ইচ্ছে করছে আমার। এখনই আসছি, 1 মিনিট। আমার লক্ষ্মী বান্ধবী কত মিস করেছি। চল 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 কিচেনে যাই। বেস্ট ফ্রেন্ড। চলে এসেছি, চলে এসেছি। এতক্ষণ খুব গল্প হয়েছে। উনি খুব ভালো মানুষ। কতদিন হলো আমরা একসঙ্গে কফি খাই না? আর আমি কতক্ষণ ধরে তোকে ইশারা করছি, তুই উঠছিলি না কেন? তুই আমাকে ইশারা করছিলি? আমি ভাবলাম তুই তো শাশুড়িকে ইশারা করছিস। আরে ওনাকে কেন ইশারা করবো, আমি তোকে ডাকছিলাম। অপরিচিত মানুষের সাথে কেউ এত কথা বলে? মুখ ফসকে কিছু বলে ফেললে তখন কি হতো? আরে এর মানে কি? মুখ ফসকে কি বলতে যাবো? এমন কি হয়েছে? আল্লাহ আল্লাহ, আমি তো কি বল। ওয়াও, তোর
মুখটা কি মসৃণ, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি সুন্দর হয়ে গেছিস, দেখুন ওকে দেখুন। আল্লাহ, আমি কিছু না বলা পর্যন্ত তুই একটা শব্দ উচ্চারণ করবি না, ঠিক আছে? আচ্ছা চল আমরা এখন বাইরে যাই। দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ এখন? আমরা এখন যাচ্ছি বন্দরে যাচ্ছি বাবার সঙ্গে দেখা করতে। আচ্ছা দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। বসে থাকতে বিরক্ত লাগছে। আর ফাতিও তো শুনলাম ওখানেই। দাঁড়াও, ব্যাগ নিয়ে আসছি, একটু দাঁড়াও। ঠিক আছে। কি হচ্ছে? হ্যাঁ বলবো তোকে, আমি সব বলবো। যেতে যেতে রাস্তায় তোকে আমি সব বলছি, ঠিক আছে? এখন আর বিরক্ত করিস না, এখন চল। চল, কি বলে গেলেন? ও ফাতিক, এই জামাই, কি হয়েছে? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তুমি? আমার সব কাজ তো শেষ। আমার কাজ তো এখনো শেষ হয়নি। ওঠো। আর কি কাজ করা বাকি? কেউ যেন আমাকে বলতে না পারে শেফকে ত্রেইসের জামাই কোলবাস্তি নাচতে জানে না। আর তাছাড়া তোমাকে তো এখন থেকে সাগরেই থাকতে হবে। জামাত, আমেল, ওকে কোলবাস্তি শেখাও। চলো কোলবাস্তি। ওঠো ওঠো, এসো। কোথায় যাচ্ছ? দেখো দেখো, ওহ জেইনেব, আমরা বাইরে এসে ভালোই করেছি। বাড়ির যা অবস্থা দেখলাম, মুকাদ্দেস আন্টিকে তো সবাই পুরো পাগল বানিয়ে ছাড়তো। ঠিক বলেছো, ওখানে আর কিছুক্ষণ থাকলে আমার নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে যেত। কি বিরক্তিকর আর নিচু মনের মানুষ যে ওরা। আরে আমি তো ওদের সবার কথা বলছি না। আসলে সত্যি বলতে ওনারা সবাই খুব ভালো মানুষ, কিন্তু সবাই যখন এক হয় তখন রেলগাড়ি ছিকছিক করে চলতেই থাকে। হয়েছে, এখন জলদি চল যাই। তোমরা তো জলদি যাচ্ছ, দেখছো না আমি কিভাবে দৌড়াচ্ছি। আচ্ছা ফাদিক, মামনি, ওদের যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিন তুমিও সাথে ছিলে? মানে বলছিলাম, ওদের যখন বদরুমে দেখা হয়েছিল তখন কি তুমি ওদের সাথে ছিলে? বদরুমে? বদরুমে আমরা ঘুরতে গেলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও ছিলাম, মুকাদ্দেস আন্টি ওদের সাথেই ছিলাম। উনি সব কি কথা জিজ্ঞেস করছেন? সব বলছে, হাঁটতে থাক। জেইনেব ম্যাডাম, খেলা তো সবে শুরু হলো। হ্যালো ইরেম, আমার কথা শোনো, আধা ঘন্টার মধ্যে আমরা দেখা করছি, ঠিক আছে? তুমি রেডি থেকো। জেইনেবের সব জানে এমন একজনকে পেয়েছি, তাই জলদি দেখা করে সামনে এগোনোর প্ল্যান করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন রেডি হও। আর আমরা কোথায় দেখা করছি সেটা টেক্সট করে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, রাখছি, বাই বাই। আরে তাড়াতাড়ি হাত চালাও, সবগুলো সরাতে হবে। হেল্পার, তুমি কিন্তু কোলবাস্তি দারুণ নেচেছো, সাবাস। আমেরিকায় থাকতে শিখেছি। এটা রেড ইন্ডিয়ানদের যুদ্ধের নাচ। কিসের আমেরিকা? কিসের যুদ্ধ নাচ? এটা আমাদের আঞ্চলিক নাচ। হ্যাঁ, সবই তো আপনাদের। অদিক, কোথায় ছিলে? কবে এসেছো? কি খবর? আজই এলাম চাচা, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তোমাকে দেখে খুশি হলাম। এথেম চাচা কেমন আছো? হ্যাঁ ভালো আছি মামনি, জামাইকে কাজ শেখাচ্ছিলাম। হ্যাঁ আমিও হাই হ্যালো বলি। ও কেমন আছো? এত জলদি চলে এলে দুলা ভাই? এখন বুঝেছিস? এজন্যই তোকে চুপ করানোর চেষ্টা করছিলাম। ফাদি দেখো, দেখো কে এসেছে। ওকে ভুলে গেছো নাকি?
আরে আমার বেস্ট ফ্রেন্ড ফাদিক, যার সাথে আমি সবকিছু শেয়ার করি, সবকিছু। চিনতে পারছো না? একবার তো দেখা হয়েছিল। দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, অনেক দিন আগে, বদরুমে। আচ্ছা, বদরুমে। ফাদিক, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? মম, বাবা ফাতি, এই অবস্থা কেন? তোমার সাথে এসব কি হচ্ছে? কই কিছু হয়নি, রেস বাবার সাথে মাছ ধরতে গিয়েছিলাম। অত্যাচারী বাবা। না, তোমার মা অত্যাচারী। ওনারা তোমার উপর শারীরিক নির্যাতন করেনি তো আমি আবার? ঠিক আছি, তোমরা সবাই এখানে একসাথে কেন এসেছো? আমি আর ফাদিক ভেবেছিলাম ক্যাফেতে গিয়ে একসঙ্গে গল্প করব, কিন্তু মুকাদ্দেস আন্টিও চলে এলেন। হ্যাঁ, ক্যাফেতে যেতে চেয়েছিলাম। আরে কিসের ক্যাফে? আমাকে তো তোমরা এখানে বন্দরে আসার কথা বলেছিলে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ক্যাফেতেও যেতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ক্যাফেতে যেতে চেয়েছিলাম। ফাতি ডিয়ার, মাই লাভ, আমি আর ফাদিক ক্যাফেতে গেলে সমস্যা নেই তো, তাই না? আচ্ছা, কোন ক্যাফে? এই তো এখান থেকে কাছেই। সমস্যা নেই, যাও, অনুমতি দিলাম। তাহলে কাজ করো, পরে কথা হবে। তাড়াতাড়ি চল। বাবা আমার, আমি কথা দিচ্ছি তোমাকে বেশি দিন কষ্ট করতে হবে না। একটু ধৈর্য ধরো, আমি এই জেলখানা থেকে তোমাকে মুক্ত করবই। জামাই, তাড়াতাড়ি, এখনো অনেক কাজ বাকি আছে। ঠিক আছে রেস বাবা, করছি। জলদি জলদি। সাবাস ফাদিক, সাবাস, তোর কোনো তুলনাই নেই। আমি বুঝি না 5 মিনিটের মধ্যে মুখ ফসকে মানুষ এত কিছু বলে কিভাবে। আরে জৈনেব, আমি কিভাবে বুঝবো? ও যে আত্মার না। ভুলিয়া তুই ওর নাম নিবি না। জৈনেব, আমেরিকায় তুই কি কাণ্ড করেছিলি বলতো? হ্যাঁ, ফাতি কেন আত্মার? আরে আবারও তুই ওর নাম নিচ্ছিস? থাম, শান্ত হ, রাগ দেখাবি না বলছি। বাড়িতে চল, তারপর তুই আমাকে সবকিছু খুলে বলবি। আচ্ছা, সবই বলবো, কিন্তু বাড়িতে এসব বলা ঝুঁকিপূর্ণ। গল্প বাজরা সবাই ওখানে। ঠিক আছে, ক্যাফেতেই চল। হ্যাঁ ঠিক আছে, চল। তোকে এবার আমি সব খুলে বলবো। সব বলবি। একটা খেলা খেলছে ঠিকই, কিন্তু কেন তা আমিও জানি না। শুধু জানি যত দ্রুত সম্ভব এই খেলা শেষ করা উচিত। এসব কি শোনালি? কিছুই বলার ভাষা নেই, কিছুই। তুই তো রীতিমতো রোমান্টিক কমেডি আর ফ্যামিলি ড্রামার মাঝে এক মুভির প্লটে আটকে গেছিস, ঠিক না? এসব কথা তোর পরিবারের কাছে কখন বলবি? জানি না, তবে খুব জলদি আমাকে সবকিছু জানাতে হবে, কারণ আমরা কেউ এই নাটক থেকে বের হতে পারছি না, উল্টো ঝামেলা বাড়ছে। হায় আল্লাহ, তোর সমস্যাটা কি শুনি? ছেলেটা তোর জন্য পারফেক্ট, তার উপর ও বেশ ভদ্র বটে। এটা ঠিক, আবার হ্যান্ডসামও কিন্তু। হ্যাঁ, খুব বড় লোকের ছেলে। খুবই খুবই বড় লোক। আর তেজি শেফকেতকে সহ্য করছে শুধু তোর জন্য। ওর অবস্থা দেখে মায়াই লাগছিল। সাহসী ছেলে। ঠিক বলেছিস, ফাতি সত্যি অনেক ভালো মানুষ আর অনেক ভদ্র। জৈনেব, বসে আছিস কেন? সত্যি সত্যি বিয়ে করে ফেল। ফাদিক, আচ্ছা ঠিক আছে, যা বোঝার আমি বুঝে গেছি। যাই হোক, পারলে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিস, অন্তত 2-1 বড়লোক ফ্রেন্ড বানাতে পারবো, প্লিজ। দেখ ফাদিক, আমি পরিচয় করিয়ে দেব, কিন্তু মুকাদ্দেস আন্টির কাছ থেকে সাবধানে থাকবি। ওই মহিলা খুবই বিপজ্জনক, পাগল, পুরোই পাগল। তুই শাশুড়িকে ভয় পাস? ভয় পাবো কেন? ভয় পাস? কফি শেষ কর, ভাগ্য পরীক্ষা করব। আংটিটা কাপের উপর রাখ। কিসের আংটি? আমার কোনো আংটি নেই ফাদিক। আরে আংটি নেই মানে কি? আমি তোকে কি বলছি, এটা একটা সাজানো বিয়ে। ওই যে ওখানে পাশের মেয়েটা ফাদিক, তোতা পাখি। একবার যদি ওকে বসে আনতে পারি, তাহলে ও যা জানে সবকিছু বলে দেবে। হ্যাঁ, এমন মানুষের দুর্বলতা কোথায় আমি জানি। শোনো ইরেম মামনি, তুমি একদম নিশ্চিন্তে থাকো। দেখবে এই মেয়ে জেনেবকে আমাদের কাছ থেকে দূরে সরাবে। শিকারীর পরিচয় আগে জানতে হবে। কি যেন নাম বললেন? ফাদিক। হ্যাঁ, ফাদিক, খুঁজে পেয়েছি। ফাদিক সার্ভার মিস। নামটা ভালোই মিলেছে। ওই এখন আমাদের সার্ভারের মতো কাজ করবে। তুমি ওর পুরো নাম কোথায় খুঁজে পেলে? দেখুন মুকাদ্দেস আন্টি, ফাদিক এখানে চেক ইন করেছে, একটু ঘেটেই খোঁজ পেয়ে গেলাম। সাবাস। আচ্ছা ইরেম, এখন আমাদের এই মেয়ের ব্যাপারে সব জানতে হবে। ও কোথায় থাকে, কি পছন্দ করে, কি কাজ করে, একটা একটা করে সব খোঁজ নেব। আর ওর দুর্বলতা পেলেই সেখানে আঘাত করব। এটা কোনো ব্যাপারই না, বাকিটা আমার উপর ছেড়ে দিন।
আসছি তো। হ্যালো মেতে, হ্যালো ইডেন। আশা করে অসময়ে বিরক্ত করছি না। না তো। আমাকে দেখে তুমি খুশি হওনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাই। না 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 না, আমাকে ভেতরে আসতে বলবে না? এসো। একটা কাজ আছে। জানি তো, কাজ ছাড়া এমনিতেও তুমি আমার কাছে আসো না ইরেম। এভাবে বলো না, কষ্ট পাবো। ফাতির ঘটনা তো তুমি জানো নিশ্চয়ই। হ্যাঁ জানি, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যাই হোক, আমি এখনো ফাতির ফ্রেন্ডই আছি, এটাও জানো নিশ্চয়ই। হ্যাঁ, আমিও এখনো ফাতির ফ্রেন্ড আছি। আচ্ছা বাদ দাও, এখন বলো তো কেন এসেছে ইরেন? একজনের কিছু ইনফরমেশন দরকার। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। কে এসে? ফাদিক, সার্ভার মিস। কে মেয়েটা? জানি না, কোনো মডেল হবে হয়তো। শুনলাম আমার নামে আজে বাজে কথা ছড়াচ্ছে। দেখা যাক মেয়েটা আর কি করে। তোমাকে নিয়ে আজে বাজে কথা বলছে? আমি এখনই ওকে খুঁজে বের করছি। আচ্ছা তোমাকে কিছু এনে দেবো, খাবে? যেমন? ভালোভাবে পরিষ্কার করো। শুভরাত্রি হেল্পার। রেস, কাল দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি রেস। শুভরাত্রি। হয়েছে, রাখো। আজকের জন্য এটুকুই। জামাই এসো, এখন বাড়ি যাই। আজকের কাজ সত্যি শেষ? শেষ শেষ। এখন বাড়িতে গিয়ে বিশ্রাম করো। কাল নতুন দিন আসবে, নতুন কাজও থাকবে, ঠিক আছে? হ্যাঁ। মামা, কি? আমাকেও বাড়িতে নিয়ে চলুন। তুমি তোমার বাড়িতে যাও, স্ত্রীর কাছে। আরে মামা, আপনি কেন বুঝতে পারছেন না? আমি ওই বাড়িটাতে একদমই নিরাপদ না। ওরা পারলে আমাকে গলা টিপে মেরে ফেলে। আমি ওই বাড়িতে ভালো নেই, কোনোভাবেই ভালো নেই। আমার কিছু করার নেই বাবা। জামাই হলে খেসারত দিতে হয়। এটাই স্বাভাবিক। সামনে জানি না আরো কত কি বাকি। তোমাকে সহ্য করতে হবে, আর আমাকেও। ভাই, তুমি হয়তো আমার কথা বিশ্বাস করছো না, কিন্তু আমি সত্যি বলছি, ওই বাড়িতে আমাকে... এই তো মামা, দেখেছেন? আমাকে খোঁজার জন্য এখানেও চলে এসেছে। বাবা তুমি এখানে? আরে কেমন আছেন বেয়াই? আপনার এই অবস্থা কেন? উপর দিয়ে কি ট্রাক গেছে নাকি? আসলে বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল রিস বাবা। বাবা তুমি এখানে কেন এসেছো বলো তো? আগে বলো, তুমি এখানে কেন এসেছো? আজকে তুমি ফ্যাক্টরিতে যাওনি? হ্যাঁ যাইনি, আমাকে যেতে দেননি। পাতি এখন থেকে আমার সাথেই থাকবে। কি কারণে শুনি? ফ্যাক্টরিতে অনেক কাজ পড়ে আছে। তো আপনি বসে আছেন কেন? ফ্যাক্টরিতে গিয়ে কাজ করুন। পাতি এখন থেকে এখানেই থাকবে। কি বাবা? তুমি চুপ থাকো ফাতি, এখনই গাড়িতে ওঠো বলছি। এখানে কাউকে যদি গাড়িতে উঠতে হয়, ও উঠবে। ওরান, মামা, তোমার শ্বশুরের গাড়িতে ওঠো। না মামা, আমি বলছি গাড়িতে উঠবো না। উঠতে বলেছি। বোঝার চেষ্টা করুন মামা, আমি উঠবো না, যেতে চাইছি না। ওঠো। মামা, আমি মরে যাবো, তবু ওই গাড়িতে উঠবো না। আচ্ছা। গুলি করবেন না। উঠছে, আমি উঠছি। জিনিস পেয়ে গেছেন ফেহমি সাহেব, যান এখন, চলে যান। চলে এসো জামাই। জামাই।
তোমাকে বলতেই হবে। আঙ্কেল দেখুন, আমি যা যা জানি সবকিছুই তো আপনাদের বললাম, তাই না? বলতেই হবে। আরে বললাম তো, বিশ্বাস করুন, আমি সব বলে দিয়েছি, এছাড়া আর কিছুই জানি না। ভালোই ভালোই বলো, নইলে তোমার শরীরের একটা টুকরো এই বাড়ি থেকে বের হতে পারবে না। বললেও তো বের হতে পারবো না। এখনই বলো, নইলে তোমার উপর আমরা ভয়ঙ্কর নির্যাতন চালাবো। বলো, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। গভীরে, অনেক গভীরে। না 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 আঙ্কেল, আমি এটা বলতে পারবো না। বলতে পারবে না, তাই তো? তাহলে মরতে হবে। আপনি কি বলছেন? আরে কি করছেন আপনি? থামুন বলছি। কি হয়েছে? কি করছো তোমরা? ওকে কথা বলানোর চেষ্টা করছি। কি কথা বলানোর চেষ্টা করছো? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। সেলিনকে ওর কাছ থেকে মুক্ত করার চেষ্টা করছি ওয়ালিদে সুলতান। হ্যাঁ, আমি তো এই ব্যাপারটা ভুলেই গিয়েছিলাম। সেলিন, এসব এত হালকাভাবে নিচ্ছ কেন? ইমাম ডেকে বিয়ে পড়ানো হয়েছে, সেটা ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তালাক দিচ্ছি। কি করছো তুমি? 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ঠিক আছে, খুশি হয়েছো তুমি? হায় আল্লাহ, যায়নি যায়নি, এখনো মাছের গন্ধ যায়নি। মনে হচ্ছে আমার গায়ে মাছ লেগে আছে। উফ। ফাতি, তুমি এমন করছো কেন? মাত্র একদিনই তো মাছ ধরতে গেলে, আর ভাব দেখাচ্ছ যেন 1 বছর পর ফিরেছো। দেখো জেনেব, একটা হেল্পার আর জামাই হওয়ার মধ্যে পার্থক্য আছে। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করছি। হেসো না। ব্যথা করছে। তোমার বাবার কথা মতো নাচতে গিয়ে পা ব্যথা হয়ে গেছে। আমাকে কোলবাস্তি নাচতে বলার আগে উনি জিজ্ঞেস তো করবেন যে আমি এই নাচ পারি কিনা। 1 মিনিট। কোলবাস্তি শুধু একটা নাচ না, এটা আমাদের সংস্কৃতি, পারিবারিক ঐতিহ্য বলতে পারো। তাই বুঝে শুনে কথা বলো। আমার পা মচকে গেছে আর উনি পারিবারিক ঐতিহ্য শেখাচ্ছে। অনেক ব্যথা করছে? অনেক। তার উপর আমাকে দিয়ে ভারী বাক্সটা নিয়েছেন। আমার কাছে মলম আছে, তোমার পায়ে লাগিয়ে ব্যান্ডেজ করে দিই, কাল সকালের মধ্যেই দেখবে ঠিক হয়ে যাবে। তাহলে দিয়ে দাও, খুব ব্যথা করছে। আসলে ব্যথা পেয়েছি। কমে গেলে আমি কাল কাজ করতে পা দাও। পারবো। নিজের দোষেই অবস্থা। রাখলাম। এখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানেই ব্যথা। আচ্ছা আচ্ছা, একটু আস্তে করো। এখানে? হ্যাঁ, আর একটু উপরে লাগিয়ে দাও। ঠিক আছে, এখন ভালো লাগছে। আর একটু উপরে মালিশ করো। ও আহ আহ, ভালো লাগছে। সাবাস, এভাবেই স্বামীর সেবা করে যেও। আরে কি করছো? ব্যথা কমানোর চেষ্টা করছি তোমার। তাই বলে তুমি আমাকে এভাবে ব্যথা দেবে জেনেব? উল্টো পাল্টা কথা বলার সময় মনে ছিল না? দেখো, পা খুব ব্যথা করছে, তোমার সাথে ঝগড়া করতে চাই না। তোমার পা মালিশ করতে মনে হয় আমি বসে আছি। এই যে মলম, এখন নিজেই মালিশ করে নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্বার্থপর মেয়ে কোথাকার। তোমার কারণে আমি এসব সহ্য করে যাচ্ছি, আর তুমি শুধু আমার সাথে এমন করছো। আমার কারণে যা কিছু ঘটছে তার জন্য আমি কিভাবে দায়ী ফাতি সাহেব? ভুল হয়েছে। সেদিন যদি মিথ্যে কথাগুলো না বলতাম তাহলে আজকে এই অবস্থা হতো না। কেন বলতে গেলে? কেন? হ্যালো ফাতি স্যার, এক্ষুনি আপনাকে ফ্যাক্টরিতে আসতে হবে। হঠাৎ অডিটের লোক এসেছে, কেউ অভিযোগ করেছে। কি? এখন আসবো? জি, ট্রাক লোড করার সময় ওনারা এখানে এসেছেন। এখন মালামালও ওঠাতে দিচ্ছেন না, বলছেন যে চেক করবেন। আল্লাহ, আমাকে মেরে ফেলো, আমাকে তুলে নাও তুমি। এসো, হাত লাগাও, বিছানা ঠিক করি। একটার পর একটা আছেই। আশ্চর্য, একটু সাহায্যই তো চেয়েছি, তাই বলে তুমি কথা শোনাবে? আরে না, এজন্য বলছি না, আমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। এত রাতে? হ্যাঁ। যদি সত্যি বিবাহিত হতাম, এই মুহূর্তে তোমাকে আমি তালাক দিতাম। এমন মিথ্যুক জীবনেও দেখিনি। ভালো কৌশল বেছে নিয়েছো তুমি। এই সময় ফ্যাক্টরিতে যাবে, মনে হয় কিছুই বুঝি না। তোষকটা কোথায় গেল? গাড়ির কাগজপত্র নিয়ে আসুন। ফেরাহাত, কি হচ্ছে এখানে?
ওনারা ভাবছেন আমরা ট্যাক্স ফাঁকি দিচ্ছি, তাই ট্রাকের প্রতিটা বাক্স গণনা করছেন। কি বলছো, মানে কি? কেমাল সাহেব, আসুন, আগে পরিচিত। জি নিশ্চয়ই। আমি ফাতি শেখের জিজাদে। আপনাদের এখানে আসার কারণটা জানতে পারি? একটা অভিযোগ আছে, আমরা নির্দেশনা অনুযায়ী সার্চ করতে এসেছি। কিসের অভিযোগ বুঝলাম না, আর কে অভিযোগ করেছে? এসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ফাতি সাহেব। আমাকে শুধু কাগজপত্র আর জিনিস চেক করার নির্দেশনা দেওয়া হয়েছে। এক্সকিউজ মি। কেমাল সাহেব, আমি সমস্ত চালানের রিপোর্টগুলো দেখতে চাই, আর আপনি ওনাদের কাজে সাহায্য করবেন। আচ্ছা। ওনাদেরকে যারাই পাঠিয়ে থাকুক না কেন, আমার মনে হয় বড় কোনো প্ল্যান আছে। আমরা এখানে কোনো অনিয়ম খুঁজে পাইনি ফাতি সাহেব। প্লিজ আপনি এখানে একটা স্বাক্ষর করুন। অভিযোগকারীদের আমার পক্ষ থেকে সালাম জানাবেন। এখন পর্যন্ত এই কোম্পানির ওপর এটা সবচেয়ে দুর্বল অ্যাটাক। কেউ আমাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে কখনো প্রমাণ করতে পারবে না। সফলতা তো সহজে অর্জিত হয় না, বুঝতেই পারছেন। সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, বলুন এসব কি হচ্ছে কেমাল সাহেব? ওনাদেরকে যে এখানে পাঠিয়েছে সে একটু জলদি পাঠিয়ে ফেলেছে ফাতি স্যার। যদি এই বাক্সগুলো লোড করার পরে ওনারা আসতেন তাহলে হয়তো আমাদেরকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হতো। ফাতি স্যার, আপনি ঠিক আছেন? আছি। এই মালগুলো এই সপ্তাহের লিস্টের সাথে অ্যাড করা হয়নি। মানে ট্রাক চলে যাবার পরে যদি ওনারা চেক করতে আসতেন তাহলে আমাদের ট্রাকের মালের পরিমাণের সাথে বিলের কোনো মিল পেতেন না। এই কাজে যে সাহায্য করেছে সে আমাদেরই কর্মী। অভিযোগকারীরা নিশ্চিত ওকে ব্যবহার করেছে। খুঁজে বের করব। কেমাল সাহেব, এখন বিশ্রাম করুন। ওলে 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 ওলে, কাঁদে না ভাইয়া, কাঁদে না। আমরা এখন খেলবো, তাই না? ভাইজান তুমি কি করছো? ঠান্ডা লেগে যাবে। চুপ, জৈনেবের ঘুম ভেঙে যাবে। সোনামণি, সোনামণি আর কাঁদে না, কাঁদে না। ও আচ্ছা, হেল্পার এখন চলে এসেছে। ওরে আমার নানা ভাই। নানা ভাই, তোমরা এখানে কি করছো? আরে ও ঠান্ডা লেগে যাবে তো। আমি বলেছিলাম। আল্লাহ আল্লাহ, এসো এসো ভেতরে নিয়ে যাও। ভেতরে যাই, এসো। ও রে সোনামণি আমার। ফাতি, কোথায় ছিলে? ফোনেও তোমাকে পাচ্ছিলাম না। ফ্যাক্টরিতে যাব বললাম, আমার কথা বিশ্বাস করনি। আমি সত্যি ওখানে গিয়েছিলাম, আমার চার্জ শেষ। ফাতি, তুমি ঘুমাচ্ছ নাকি? ঘুমের অভাবে মারা যাচ্ছি। গুড মর্নিং রইস বাবা, গুড নাইট এভরিওয়ান। কি হলো? কোথায় যাচ্ছ হেল্পার? রেডি হও, মাছ ধরতে যাব। বাবা, এটা কোনো কথা? ওর কি অবস্থা দেখছো না তুমি? আরে খোলা সাগরের হাওয়া খেলে ঘুম চলে যাবে। ঠিক বলিনি জামাই? না, তুমি ঠিক বলনি। ফাতি এখন কোথাও যাবে না। তোমার লোকের প্রয়োজন হলে আমি যাচ্ছি বাবা। জেনে আমি যাই। ফাতি, তুমি ঘুমোতে যাও। তুমি নিজের জীবন বাঁচাও। আমি না করেছি। 1 মিনিট বাবা, আমি আসছি। দরকার নেই। আচ্ছা ঠিক আছে জামাই, আজ আমি তোমাকে ছুটি দিলাম, কিন্তু কাল সকালে আমি আসার আগে এখানে দাঁড়িয়ে থাকবে, বুঝেছ? জেনে তুমি আমাকে বাঁচালে। আরে আরে, পড়ে যাবে তো, দাঁড়াও। অনেক ধন্যবাদ জেনে। আচ্ছা এসো। উফ, এখনো মাছের গন্ধ আসছে। চলো বিছানায় দিয়ে আসি। আমার জীবন বাঁচিয়েছো। তার আগে গোসল করতে হবে, চলো। ওহ।